Thank you so much, Devlina and Pronomita. We are requesting our Honorable Vice Chancellor and Head of our department for lightening the lamp. ধরাতে নিয়ে নিয়ে এসছি। স্যার একবার বেরিয়ে এরপর রামানুজনের যে মূর্তিটি এখানে আছে সেটাতে মাল্যদানের জন্য আমরা ভাইস চ্যান্সেলর স্যারকে অনুরোধ করব। Thank you, sir. Now I am calling the students of third semester to start the program by inauguration song.
After this beautiful inauguration song, we are requesting our scrupulous head of the department, Professor Samuel Kumar Hui sir, to come on the stage and say a few words on behalf of National Mathematics Day. সুপ্রভাত, অনারেবল ভিসি স্যার, অধ্যাপক গৌতম চন্দ্র মহাশয়, সহ উপাচার্য অধ্যাপক আশিস কুমার পানিগ্রাহী মহাশয়, বিজ্ঞান পরিষদের অধ্যক্ষ অধ্যাপক সুনীল কারফর্মা মহাশয়, কলা বাণিজ্য ও আইন পরিষদের অধ্যক্ষ মাননীয় প্রদীপ চট্টোপাধ্যায় মহাশয়, আইকিউসির ডিরেক্টর স্যার অধ্যাপক স্বপন কুমার প্রধান, হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ স্ট্যাটিস্টিক্স প্রফেসর অরিন্দম গুপ্ত, বিভাগে উপস্থিত অধ্যাপক অধ্যাপিকাগণ, শিক্ষাকর্মীবৃন্দ, গবেষক গবেষিকাবৃন্দ ও সিনিয়র ছাত্রছাত্রীরা, প্রত্যেককেই আমার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আজ জাতীয় গণিত দিবস। 2012 সালের 26শে ফেব্রুয়ারি ম্যাড্রাস ইউনিভার্সিটির সেন্ট্রাল অডিটোরিয়াম এ শ্রীনিবাস রামানুজনের 125তম জন্মবর্ষ উদযাপন অনুষ্ঠানে ভারত সরকারের তদানীন্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংহ ঘোষণা করেছিলেন যে রামানুজনের জন্মদিনটি অর্থাৎ 22শে ডিসেম্বর প্রতি বছর জাতীয় গণিত দিবস হিসেবে পালিত হবে। অন্যান্য স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের মতো আমরাও প্রতি বছর এই দিনটি পালন করে থাকি। দক্ষিণ ভারতীয় এক ব্রাহ্মণ কিশোর শ্রীনিবাস রামানুজন আয়েঙ্গার, তার নাম শুনে পৃথিবীর প্রতিটি গণিতবিদ শ্রদ্ধায় মাথা নত করে। তাকে বলা হয় গণিতবিদদের গণিতবিদ। তার জন্ম 1887 সালের 22শে ডিসেম্বর তামিলনাড়ুর তাঞ্জোর জেলার প্রাচীন শহর কুম্ভকোণমের কাছে কাবেরী নদীর তীরে অবস্থিত এরোদ নামক একটি গ্রামে। তার পিতা কে শ্রীনিবাস আয়েঙ্গার একটি কাপড়ের দোকানের হিসাব রক্ষক হিসাবে কাজ করতেন এবং তার ধর্মপ্রাণা ভক্তিমতী মা কমলালতামল ছিলেন এরোদের মুন্সেফ কোর্টের এক আমিনের কন্যা। 5 বছর বয়সে তাকে কুম্ভকোণমে স্থানীয় বিদ্যালয়ে ভর্তি করে দিয়েছিলেন। সেখানে তিনি তামিল বর্ণমালা এবং প্রাথমিক গণিত শিখেছিলেন। 1894 সালে তিনি কুম্ভকোণমের হাই স্কুলে ভর্তি হয়েছিলেন। 10 বছর বয়সে তিনি প্রাথমিক স্তরের পরীক্ষায় জেলার প্রথম স্থান অধিকার করেন। এর ফলে তার স্কুলের বেতন অর্ধেক হয়েছিল। তার স্কুলের প্রধান শিক্ষক বিদ্যালয়ের রুটিন তৈরির দায়িত্ব দেন প্রবীণ গণিত শিক্ষক গণপতি সাব্বিয়ারের উপর। রামানুজনের বিশেষ ক্ষমতা সম্বন্ধে জানার পরে গণিত শিক্ষক তাকে দিয়েই রুটিন তৈরির কাজটি করিয়ে নিতেন। ফলে বিশিষ্ট ছাত্রদের প্রতি স্কুলের সব শিক্ষকই এক নীরব কৃতজ্ঞতা অনুভব করতেন। দ্বিতীয় শ্রেণীতে পড়ার সময়ই যেন তার মধ্যে গণিত শাস্ত্রের চরম সত্য জানার আগ্রহ জেগেছিল। তৃতীয় শ্রেণীতে যখন একদিন শিক্ষক মশাই বোঝাচ্ছিলেন যে কোনো সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে ভাগ করলেই ভাগফল হয় 1, তখন রামানুজন উঠে দাঁড়িয়ে বলেছিলেন যে 0কে 0 দিয়ে ভাগ করলেও কি ভাগফল 1 হবে, এটা জানতে চেয়েছিলেন। এই সময় তিনি 3 রকমের গণিতের যে প্রগতি আছে, সমান অ্যারিথমেটিক প্রোগ্রেশন, জিওমেট্রিক প্রোগ্রেশন এন্ড হারমোনিক প্রোগ্রেশন, এইগুলো শিখে ফেলেছিলেন। এবং 4র্থ শ্রেণীতে তিনি ত্রিকোণমিতি শিখে ফেলেছিলেন। এবং এই সময় তার প্রতিবেশী এক বিএ ক্লাসের ছাত্রের কাছ থেকে লনি ত্রিকোণমিতির 2য় খণ্ড চেয়ে নিয়ে পড়ে ফেলেছিলেন এবং কারো সাহায্য ছাড়াই সে বইয়ের সব অঙ্কগুলি কষে ফেলেছিলেন। 5ম শ্রেণীতে পড়ার সময় তিনি সম্পূর্ণ নিজে নিজে যে অয়েলারের যে উপপাদ্য সাইন ও কোসাইন সংক্রান্ত সেটি প্রতিষ্ঠা করেন। পরে জানতে পারেন এটা আগেই হয়ে গেছে, তখন তিনি কিছুটা হতাশ হয়েছিলেন। পরে জিএস কারের লেখা একটি বই আ সিনপসিস অফ এলিমেন্টারি রেজাল্টস ইন পিওর অ্যান্ড অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স বইটি পড়েছেন।
মূলত এই বইটি পড়েই তার গাণিতিক প্রতিভার বিকাশ ঘটতে শুরু করে। 16 বছর বয়সে 1903 সালে তিনি ম্যাট্রিকুলেশন পরীক্ষার উত্তীর্ণ হন এবং জুনিয়র শুভ্রনিয়ম বৃত্তি লাভ করে কুম্ভকোণম সরকারি কলেজে ভর্তি হন। কিন্তু গণিতের প্রতি অতিরিক্ত মনোযোগ দেওয়ার ফলে পরের পরীক্ষায় অন্য বিষয়ে অকৃতকার্য হন এবং তার বৃত্তি বন্ধ হয়ে যায়। পরে তিনি কুম্ভকোণম ত্যাগ করে বিশাখাপত্তনম যান এবং সেখানেও তার অভিজ্ঞতা মধুর না হয় পরে মাদ্রাজের বিখ্যাত পাচায়াপ্পা কলেজে এফএ ফার্স্ট এক্সামিনেশন ইন আর্টস ক্লাসে যোগ দেন। সেখানে ক্লাসে সব থেকে উপরের গ্যালারিতে বসে এক কোণে রামানুজন নিজের অঙ্ক করতেন, মূলত কারের বইটি পড়তেন। তার এক বন্ধু C.R. কৃষ্ণকামী আয়ারের কথায়, কখনো কখনো আমাদের শিক্ষক অধ্যাপক রামানুজাচার্যা ব্ল্যাকবোর্ডে অঙ্ক করার সময় সেই দিকে রামানুজনের দৃষ্টি আকর্ষণ করে জিজ্ঞাসা করতেন পরের ধাপটি কী হবে, অথবা বলতেন অঙ্কের বাকি অংশটি কষে দিতে। রামানুজন অত্যন্ত সাহসের সঙ্গে অধ্যাপককে বলে বসতেন যে মাঝের অনেকগুলি ধাপ অপ্রয়োজনীয় এবং একদম শেষ ধাপে চলে গিয়ে উত্তরটি জানিয়ে দিতেন। সারা ক্লাস অবাক হয়ে যেত এবং সবচেয়ে অবাক হতেন অধ্যাপক নিজেই। এরপর তিনি রামানুজনকে বোর্ডের কাছে এসে বলতেন যে সে কীভাবে উত্তরটি পেল তা সবাইকে বুঝিয়ে দিতে। দুর্ভাগ্যবশত রামানুজন অসুস্থ হয়ে পড়ায় পাচায়াপ্পা কলেজেও পড়ায় ছেদ পড়ে। পরে প্রাইভেট পরীক্ষার্থী হিসেবে 1907 সালে আবার বসেন এবং সেখানেও অকৃতকার্য হন। পরে তিনি আর পরীক্ষা দেননি এবং পাকাপাকিভাবে গবেষণায় নিযুক্ত হন এবং খাতায় একের পর এক উপপাদ্য লিখে ফেলেন এবং সেটাকে পরে নোটবুক বলা হয়। এই নোটবুকগুলি পরবর্তীকালে পৃথিবীতে বহু পণ্ডিতের অধ্যয়ন ও গবেষণার বিষয়বস্তু জুগিয়েছে। গণিত চর্চার অদম্য বাসনা থাকার সময় সমস্ত শারীরিক, আর্থিক ও সামাজিক বাধা অগ্রাহ্য করে তার গবেষণার কাজ এগোতে থাকে। ম্যাজিক স্কোয়ার, প্রসরমান ভগ্নাংশ, হাইপার জিওমেট্রিক শ্রেণী, মৌলিক যৌগিক সংখ্যার ধর্ম, সংখ্যার বিভাজন, ইলিপ্টিক্যাল ইন্টিগ্রাল ইত্যাদির মতো বিবিধ বিষয়ে তার মগজ অধিকার করে। গণিতের জগতে তিনি প্রকৃত অর্থেই একজন স্রষ্টা ছিলেন। আর 5টা সাধারণ পিতামাতার মতো সংসারী হবে ছেলে, মন বসবে বলে এই ধারণার বশবর্তী হয়ে 1909 সালে তার বাবা মা তার সাথে 11 বছরের জানকী দেবীর বিয়ের ব্যবস্থা করেন। বিয়ের পরে তার মধ্যে একটা পরিবর্তন এসেছিল ঠিকই, তিনি ভেবেছিলেন যে এরপরে আর বাবা মার বোঝা হয়ে থাকা চলবে না এবং চাকরির চেষ্টা করতে হবে। এদিকে 1911 সালে রামানুজনের একটি উল্লেখযোগ্য প্রবন্ধ প্রকাশিত হয় ইন্ডিয়ান ম্যাথমেটিক্যাল সোসাইটির পত্রিকাতে। 1 মার্চ 1912 সালে মাদ্রাজ বোর্ড ট্রাস্টের অফিসে অ্যাকাউন্টস বিভাগে বাৎসরিক 20 পাউন্ড বেতনে করণিক পদে যোগ দেন। তিনি শান্ত চিত্তে পরিপূর্ণ মনোযোগের সহিত কাজ করে থাকেন, যদিও এই মাইনেতে তার পুরোপুরি সংসার চলত না বলে অনেক টিউশন করাতেন। তার শুভানুধ্যায়ীরা, বিশেষ করে রামচন্দ্র রাও অ্যান্ড স্যার ফ্রান্সিস স্প্রিং, তাকে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে কেবি অধ্যাপক G.H. হার্ডিকে তার গবেষণালব্ধ পেপারগুলি পাঠাবার পরামর্শ দেন। প্রথম দিকে তিনি রাজি না হলেও পরে রাজি হয়েছিলেন এবং 1913 সালের 16 জানুয়ারি তিনি প্রথম হার্ডিকে চিঠি লেখেন এবং সেটাই তার পরবর্তীকালে জীবনটাকে পাল্টে দিয়েছিল পৃথিবীর গাণিতিক মানচিত্রে। অধ্যাপক হার্ডি ছিলেন সমকালীন প্রথম শ্রেণীর গণিতবিদ। হার্ডিকে চিঠিতে তিনি লেখেন, I have not trodden through the conventional regular course in a university, but I am striking out a new path for myself. অর্থাৎ আমি বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়মিত কোর্সের মধ্য দিয়ে পথ চলিনি, কিন্তু আমি নিজের জন্য বের করেছি একটি নতুন পথ। চিঠিতে তিনি তার 120টি গাণিতিক সূত্র পাঠান। যেহেতু চিঠিটি একটি ভারতীয় কর্মচারীর লেখা এবং হার্ডি প্রায় বাতিগ্রস্ত লোকদের মতো অনেক চিঠি পেয়ে থাকতেন, প্রথম দিকে তিনি সেই চিঠির কোনো গুরুত্ব দেননি। পরে সন্ধ্যার দিকে তিনি কেমব্রিজের আরেকজন প্রতিভাধর গণিতবিদ লিটলহুডকে তিনি ডেকে পাঠান এবং রামানুজনের উপপাদ্যগুলি বিশ্লেষণ করতে পারেন এবং পরে তিনি বুঝতে পারেন যে এই উপপাদ্যগুলির পেছনে কোনো একটি অসাধারণ প্রতিভার ছোঁয়া লুকিয়ে আছে এবং এই প্রতিভাটিকে চিনে নিতে তার একটু দেরি হয়নি। তিনি অবিলম্বে চিঠির জবাব দেন এবং তার কাজের প্রশস্তি করেন। রামানুজন তাতে উৎসাহিত হন এবং পরে আবার 27 ফেব্রুয়ারি 1913 সালে
আরও একটি পত্র লেখেন তাকে ধন্যবাদ জানিয়ে এবং বৃত্তি পাওয়ার সুপারিশপত্র পাঠিয়ে। অধ্যাপক হাডির সুপারিশপত্র পেয়ে মাদ্রাজ বিশ্ববিদ্যালয় রামানুজনের স্নাতকোত্তর ডিগ্রি না থাকা সত্ত্বেও 2 বছরের জন্য বার্ষিক 60 পাউন্ডের বৃত্তি ঘোষণা করে। ফলে তিনি তার কেরানির চাকরিটি ছেড়ে দেন এবং একজন পেশাদার গণিতজ্ঞে পরিণত হন। এদিকে অধ্যাপক হাডি কিন্তু তাকে কেমব্রিজে নিয়ে আসার জন্য ব্যাকুল হন এবং তার মনে হয়েছিল এটা যে উনি একটা অসম্ভব লড়াই করছেন, একা একা নিঃসম্বল হিন্দু একটি প্রতিযোগিতা করছেন গোটা ইউরোপের সম্মিলিত প্রজ্ঞার সাথে। ওর শ্রেষ্ঠ গণিতজ্ঞের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ অত্যন্ত প্রয়োজন, কিন্তু রামানুজন নিজে এ ব্যাপারে সচেতন ছিলেন না। তাই হাডি ওকে কেমব্রিজে চলে আসতে বলেন। তা সত্ত্বেও জাত যাওয়ার ভয়ে এবং বাবা মার আপত্তি থাকা সত্ত্বে প্রথমের দিকে রাজি হয়নি। পরে মা কুসংস্কারে বশবর্তী হলেও তাকে কিছু শর্ত সাপেক্ষে পাঠিয়েছিলেন এবং অবশেষে 1914 সালের 7 এপ্রিল তিনি পৌঁছান লন্ডনে এবং কেমব্রিজে এসে অবিচ্ছিন্নভাবে তিনি কাজ করেন। প্রায়শই তিনি হাডিকে দিনে 10 থেকে 12টি করে নতুন সূত্র আবিষ্কার করে দেখাতেন এবং কাজের অন্যতম বৈশিষ্ট্য ছিল দুর্ভেদ্য মৌলিকতা ও স্বকীয়তা। সংখ্যার ধর্ম যে তিনি এত চমৎকারভাবে ব্যাখ্যা করতেন, আমরা সবাই সেটা 1729 যে নাম্বারটি গল্প থেকে জানি। হাডি বলেছিলেন যে আমি তার কাছ থেকে যতটুকু শিখেছি তিনি আমার কাছ থেকে ততটুকু শেখেননি। লিটিল তার সম্পর্কে বলেছিলেন প্রত্যেকটি ধনাত্মক সংখ্যা ব্যক্তিগতভাবে তার বন্ধু ছিল। 1917 সালে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং বাস্তবিকই সেই অসুস্থতা হতে আর কখনোই সুস্থ হতে পারেননি। ডাক্তাররা তাকে দেশে ফেরার পরামর্শ দেন। দেশে ফেরার পর তিনি বীরোচিত সম্মান পান। অসুস্থ থাকা সত্ত্বেও তিনি গণিত নিয়ে পড়ে থাকতেন এবং হাডির সাথে নিয়মিত যোগাযোগ রাখতেন। 1918 সালের 13 অক্টোবর ট্রিনিটি কলেজ তাকে ফেলো নির্বাচিত করল। ভারতীয়দের মধ্যে প্রথম তিনি এই সম্মান পেলেন। এর ফলে তিনি প্রতি বছর 250 পাউন্ড হারে 6 বছরের জন্য ফেলোশিপ পাওয়ার অধিকারী হলেন। মাদ্রাজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও তাকে পুনরায় 5 বছরের জন্য বার্ষিক 250 পাউন্ড হারে বৃত্তি মঞ্জুর করে। 1920 সালের 26 এপ্রিল মাত্র 32 বছর বয়সে 32 বছর 4 মাস 4 দিন বয়সে এই অসামান্য প্রতিভাধর গণিতবিদের মহাপ্রয়াণ ঘটে। মৃত্যুর পরই অনেক রকমভাবে অনেকেই আফসোস করেছিলেন। চন্দ্রশেখর আয়ার, যিনি তার শেষের দিকে চিকিৎসা করেছিলেন, তিনিও তার ডায়েরিতে রামানুজনের মৃত্যুর কারণ লিখেছিলেন। সেখানে লিখেছিলেন যে রামানুজনের এই দুঃখের জীবন ও তার অকাল মৃত্যুর জন্য 2টি জিনিস দায়ী। প্রথমটি হলো রামানুজনের সাময়িক এখানকার প্রভাবশালী ব্যক্তিরা তাকে প্রত্যাখ্যান করেছেন এবং দ্বিতীয়টি হলো রামানুজনের নিকট আত্মীয়দের গোঁড়ামি ও কুসংস্কার। এত অল্প বয়সে মারা গেলেও যেসব গাণিতিক উপপাদ্য ও সূত্র আবিষ্কার করেছিলেন তা বর্তমানে পদার্থ, রসায়ন, কম্পিউটার বিজ্ঞান, কসমোলজি প্রভৃতি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এত অল্প বয়সে মারা না গেলে তিনি যে কী করতেন শুধু কল্পনাই করা যায়, কারণ তিনি কেবল শুরুই করেছিলেন। রামানুজন ছিলেন সেই ধরনের প্রতিভা যার অস্তিত্ব কেবল বিজ্ঞান কল্পকাহিনীতেই পাওয়া যায়। কোনো প্রতিভাধরের অসমাপ্ত কাজ যখন পরবর্তী প্রজন্মের মানুষ সশস্ত্র আগ্রহে হাতে তুলে নেয়, তখনই তাকে সবচেয়ে বড় সম্মান জানানো হয়। গাণিতিক গবেষণার জগতে তিনি নবদিগন্ত খুলে দিতে পেরেছিলেন। তিনি গণিত জগতের প্রজ্জ্বল নক্ষত্র। তার কীর্তির মহিমা ভারতীয় হিসাবে আমাদের মাথাকে উঁচুতে তোলে। ধন্য গণিত বিস্ময় রামানুজন। গণিতের জন্মভূমি ভারতবর্ষ তোমার মতো সন্তানের জন্য গর্বিত। আর্যভট্ট, ব্রহ্মগুপ্ত, ভাস্করের সাথেই তোমার স্থান। বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ গণিতবিদের মধ্যে তুমিও একজন। তোমাকে সহস্রবার প্রণাম। এই অনুষ্ঠানে আমরা পেয়েছি মাননীয় উপাচার্য অধ্যাপক গৌতম চন্দ্র মহাশয়কে, সহ উপাচার্য অধ্যাপক আশিস কুমার পানিগ্রাহী মহাশয়, বিজ্ঞান পরিষদের অধ্যক্ষ অধ্যাপক সুনীল কাঠমা মহাশয়, কলা বাণিজ্য বিজ্ঞান আইন পরিষদের অধ্যক্ষ মাননীয় প্রদীপ চট্টোপাধ্যায় মহাশয়, স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টের হেড প্রফেসর অরিন্দ গুপ্ত মহাশয়, অধ্যাপক স্বপন কুমার প্রধান, IQC ডিরেক্টর। আমি প্রত্যেককেই
আমাদের বিভাগের তরফ থেকে বিভাগীয় প্রধান হিসাবে স্বাগত জানাই। তাদের ব্যস্ততার মধ্যেও এই শীতের সকালে আমাদের মধ্যে থাকা অনুষ্ঠানটিকে একটি আলাদা মাত্রা পেয়েছে। তাদের উপস্থিতি প্রমাণ করে যে তারা আমাদেরকে ভালোবাসে, উৎসাহ দেন। আমরা এ প্রসঙ্গে বলি, প্রতি বছরই আমরা এই অনুষ্ঠানটি পালন করি, হয়তো কোনো বছর একটু বেশি আড়ম্বর করে বা কখনো হয়তো একটু অল্প করে। তো এবছরও আমরা পরিকল্পনা করেছিলাম যে একটু ছোট করেই হয়তো করব। পরবর্তীকালে আমাদের ভিসি স্যারের ঐকান্তিক ইচ্ছায় এবং সহযোগিতায় আমরা এটাকে আরেকটু বাড়াতে পেরেছি। এবং এখানে আমি আরও আমাদের বিভাগের সমস্ত অধ্যাপক অধ্যাপিকাদেরকে, শিক্ষাকর্মীবৃন্দদের, ছাত্রছাত্রীদের সকলকেই স্বাগত জানাই। এবং স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্ট থেকেও বেশ কয়েকটি ছাত্র এখানে পেপার প্রেজেন্টেশন তাতে অংশগ্রহণ করেছে, আমি তাদেরকেও স্বাগত জানাই। এবং আমাদের পিজির যে ছাত্রছাত্রীরা এত যে তাদের উন্মাদনা এবং উচ্ছ্বাস, এইটা দেখে প্রত্যেকেরই ভালো লেগেছে। এবং পরবর্তীকালে আশা করি তারা আরও এগিয়ে আসবে এবং গণিত বিষয়ে তাদের আরও ইন্টারেস্ট জাগবে। এবং এই দিনটিকে স্মরণ করার মধ্যে তারা উদ্বুদ্ধ হবে বলেই আমি আশা করি। এবং আমি প্রার্থনা করি যে আমাদের সকল ছাত্রছাত্রীরাই রামানুজনের জীবনকে পাথেয় করে একজন যেন জুনিয়র রামানুজন হতে পারেন। আমাদের বিভাগের সম্পর্কে আমাদের ভিসি স্যার, ভিসি স্যার, ডিন স্যাররা সবাই জানেন। আমাদের এই বিভাগের অত্যন্ত সুনাম আছে। এখান থেকে পাশ করে বিভিন্ন ছাত্রছাত্রীরা দেশে বিদেশে বিভিন্ন জায়গায় সুপ্রতিষ্ঠিত। এবং আমাদের বিভাগ একসময় ইউজিসির ডিআরএস ফেজ 1, ফেজ 2, ফেজ 3 ফিনান্সিয়াল সাপোর্ট পেয়েছে এবং ডিএসএ তারও ফেজ 1ও সাপোর্ট পেয়েছে। ডিএসটির ফিস্ট তারও ফেজ 1 এবং ফেজ 2 আমরা সাকসেসফুলি কমপ্লিট করেছি। এখন তার ফেজ 3 সেইটার মধ্যে দিয়ে আমরা আছি। আমাদের ডিপার্টমেন্টের অধ্যাপক অধ্যাপিকারা আগেও অত্যন্ত সুযোগ্য অধ্যাপক অধ্যাপিকা ছিলেন। আমি এখানকার ছাত্র ছিলাম, আমরাও পেয়েছি। বা এখনও যারা এখানকার অধ্যাপক অধ্যাপিকা তারা দেশে এবং বিদেশে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে রিসার্চ করেন। তারা প্রত্যেকেই একজন সম্পদ আমাদের ইউনিভার্সিটি। তো আমরা জানি যে এবছরও আমাদের ডিপার্টমেন্টের 4 জন অধ্যাপক অধ্যাপিকা মিলে 2% সায়েন্টিস্টের মধ্যে এনলিস্টেড হয়েছেন। এটা আমাদের বিশ্ববিদ্যালয়ের কাছে গর্বের। আমাদের যে লাইব্রেরি আছে সেই লাইব্রেরি অত্যন্ত উচ্চমানের। অনেক ডিপার্টমেন্টই বা অন্যান্য ইউনিভার্সিটি ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের লাইব্রেরির থেকে আমাদের লাইব্রেরি অত্যন্ত ভালো। এখানে কিছু সমস্যা ছিল এক সময়, আমাদের লাইব্রেরিতে অনেক দিন ধরে লোক না থাকায় আমরা খুলতে পারছিলাম না। সেটা এখন সেই সমস্যাটা আমাদের উপাচার্য স্যারের সহায়তায় অনেকটাই মিটেছে। আশা করব যে আগামী দিনেও এই সহযোগিতা পাবো। এই বলে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।